আজকে আমরা যাচ্ছি রায়পুরে জমিদার বাড়ি। আমাদের সাথে তোমরাও চলো। আমরা সকাল সকাল বাসে উঠে পড়ি, প্রায় 10টা বাজছে। আমাদের ডিস্টেন্সটা অনেক দূর হয়ে যাবে, তাই আমরা একটু আগেই বেরিয়ে গিয়েছি। আমরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই। তারপর আমরা একটা টোটো করে সুন্দর দৃশ্য আবার দেখতে লাগি। তোমরা যদি বোলপুর ঘুরতে আসো তাহলে রায়পুরে জমিদার বাড়ি অবশ্যই ভিজিট করবে, দেখে যাবে। ইতিহাস জানা বা পড়ার ইচ্ছা কারই বা থাকে না। ফাইনালি আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাই। আমরা এসেছিলাম দুজন, আশেপাশে কেউই ছিল না। একটু দূরে গিয়েই দেখি ঘরগুলি দেখতে পাই আমরা। আজকে আমরা এসেছি রায়পুরে জমিদার বাড়ি। এটি এতটাই ভয়ানক যে এখানে সন্ধ্যা হলে কেউই আসে না। আর এই যে বাড়িগুলি দেখতেই পাচ্ছ, প্রায় 300 বছর পুরনো। একটা রাস্তা দেখে আমরা বাড়ির ভেতর প্রবেশ করি। প্রবেশ করা মাত্রই দেখতে পাই বাড়ির অবস্থা খুবই খারাপ। একটু এগিয়েই দেখি একটা বট গাছ এই বাড়িটাকে গোটায় ধরে আছে। সামনে যে বট গাছটি দেখতে পাচ্ছ এটাই। বাড়ির বাইরে থেকে বাড়িটাকে যখন দেখলাম তখন প্রচণ্ড ভয় লাগছিল। মানে এই বাড়িগুলি যখন তখন ভেঙে যেতে পারে, কোনো ভরসা নেই। একটু এগিয়েই আমরা বাড়ির মেন দরজা দেখতে পাই। তারপর আমরা বাড়ির ভেতর প্রবেশ করি। তোমরাও দেখতে থাকো বাড়িটা। সামনে যে সুড়ঙ্গটি দেখতে পাচ্ছ, এটির বৈশিষ্ট্য হচ্ছে যে রাজাদের যখন যুদ্ধ হতো তখন রাজারা এদিক থেকে পালিয়ে যেত। আর এই যে সুড়ঙ্গটি দেখতে পাচ্ছ, তো কিছুদিন আগে গ্রামের ছেলেরা দেখতে পায়, তখন গ্রামের লোকরা এটাকে বন্ধ করে দেয়। এই পিলারগুলি দেখে এতটাই ভয় লাগছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে যখন তখন ভেঙে যেতে পারে। বাড়ির এই দিকটা ঠিক হয়ে আছে, আর প্রত্যেকটা বাড়ি ভয়াবহ বিশাল। আর এই যে জিনিসপত্রগুলি দেখতে পাচ্ছ বিশাল ভয়াবহ লাগছিল, কি বলতে জানি না। তারপর আমরা একটা একটা করে রুম ঘুরে দেখতে লাগি।